হিন্দুদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে, আত্মকেন্দ্রিক হলে চলবে না। হিন্দুরা আজও নিজ ধর্ম সম্পর্কে উদাসীন, তাদের ধর্ম সম্পর্কে সচেতন হতে হবে। কথাগুলো বললেন মন্ত্রী সুধাংশু দাস। শনিবার সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান হয় রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে। তাতে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, জগন্নাথ জিউ মন্দিরের মঠাধ্যক্ষ ভক্তি কমল বৈষ্ণব, সনাতনী হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সনাতনীরা আসেন। মন্ত্রী সুধাংশু দাস বলেন, সারা বিশ্বেই যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানেই আক্রান্ত হচ্ছে। এর জন্য হিন্দুদের সচেতন হতে হবে, একতাবদ্ধ হতে হবে, আত্মকেন্দ্রিক হলে চলবে না, রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। এক্ষেত্রে তিনি ইসরায়েলের ইহুদিদের প্রসঙ্গ টানেন। লাভ জেহাদের হাত থেকে হিন্দু মেয়েদের রক্ষা করতে হবে, ল্যান্ড জেহাদের থেকে হিন্দুদের জমি রক্ষা করতে হবে। সনাতনী হিন্দু সমাজের কাজের প্রশংসা করে হিন্দুদের রক্ষায় এরা আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে যুবা, প্রবীণ, মহিলা সব বয়সীদেরকেই দেখা গেছে। হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষায় কি কি করণীয় মূলত তা নিয়ে আলোচনা হয় এই অনুষ্ঠানে। আজকে হিন্দু সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষ উদযাপন হচ্ছে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে যার বিশেষ উদ্যোগে এবং আন্তরিক প্রচেষ্টায় এই অনুষ্ঠান হচ্ছে, তিনি আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব তাপস মজুমদার, যার নেতৃত্বে সনাতনী হিন্দু সেনা গড়ে উঠেছিল আজ থেকে 1 বছর আগে। উদ্দেশ্য একটাই, হিন্দু সমাজ আজও অচেতন, হিন্দু সমাজ আজও উদাসীন নিজ ধর্মের প্রতি, তাদেরকে যাতে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করা, ধর্মীয় চেতনাকে জাগ্রত করা এবং সমাজের মধ্যে যে অন্যায়গুলি হচ্ছে বা হিন্দু সমাজের প্রতি যে রকমের আক্রোশ বা আক্রমণ বিভিন্ন দিক থেকে হচ্ছে, সেগুলি থেকে সমাজকে রক্ষা করা, লাভ জিহাদের হাত থেকে হিন্দু মেয়েদের রক্ষা করা, ল্যান্ড জিহাদের হাত থেকে হিন্দু বাঙালিদের জমি রক্ষা করা, এই সমস্ত উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এই সনাতনী হিন্দু সেনা যাত্রা শুরু করেছিল। আজকে তার প্রথম বর্ষ। আমি তাদের সমস্ত সদস্যদের হৃদয়ের গভীর থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি, যে আজ স্বার্থবাদী সমাজ ব্যবস্থায় তারা নিঃস্বার্থভাবে এগিয়ে এসে সমাজের জন্য কিছু করার দায়িত্ব নিয়েছে, সমাজের জন্য, ধর্মের জন্য তারা এগিয়ে এসেছে। আমি মনে করি এটা শুধুমাত্র তাদের কাজ নয়, এটা ঈশ্বরের কাজ তারা করছেন। তাই ঈশ্বরের কাজ যারা করে, ঈশ্বর নিশ্চয়ই তাদেরকে রক্ষা করে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা থাকবে, ঈশ্বরের আশীর্বাদ যাতে তাদের উপর বর্ষিত হয় এবং হিন্দু সেনার যে বিচারধারা, আমাদের যে সনাতনী সংস্কৃতির যে বিচারধারা, তার দ্বারক বাহক হিসেবে কাজ করুক, এটাই আমি প্রত্যাশা রাখছি। বাংলাদেশে কিন্তু এখনো হিন্দু নির্যাতন চলছে। বাংলাদেশ না, পুরো বিশ্বেই যেখানে হিন্দুদের সংখ্যা কম সেখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। আর তার জন্য দায়ী কিন্তু অন্য ধর্মের লোকরা, না ইসলাম, না খ্রিস্টান, না অন্য ধর্মের লোক, কেউ দায়ী না। তার জন্য দায়ী হিন্দু সমাজ নিজেরা। তাই নিজেদের সমালোচনা করা উচিত, কেন বারে বারে তারা নির্যাতিত হচ্ছে, কেন বারে বারে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, কেন তাদের নিজস্ব ভিটে মাটি জন্মস্থান ছেড়ে পালাতে হচ্ছে এদিক সেদিক। এগুলি নিয়ে হিন্দুদের ভাবা উচিত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলার জন্য কোনো লোকের আমরা উদ্যোগ দেখি না। বেশিরভাগ লোকেরই অভাব, সবাই ব্যক্তিকেন্দ্রিক, স্বার্থকেন্দ্রিক জীবনযাপনে ব্যস্ত হয়ে পড়েছে। নিজের কিভাবে বাড়ি গাড়ি টাকা পয়সা হবে এটা নিয়ে ব্যস্ত, সমাজের জন্য কেউ ভাবে না, যার ফলস্বরূপ হিন্দুরা আজ নির্যাতিত। সময় এসছে সমস্ত হিন্দুদের জাগ্রত হতে হবে, এক হতে হবে। যদি মনে করুন আপনি ধর্ম পালন করবেন, আর যদি মনে করুন ধর্ম পালন করবেন না, আপনার দেব দেবী পূজা পাঠে আপনার প্রয়োজনীয়তা নেই, আপনি নাস্তিক, তাহলে আপনার প্রয়োজনীয়তা নেই, আপনি ব্যক্তির জীবনে ব্যস্ত থাকুন। আর যদি বলুন যে আপনার জীবনে ধর্ম গুরুত্বপূর্ণ, আপনার জীবনে ধর্মের প্রাসঙ্গিকতা আছে, আপনি দেব দেবীকে পূজা করেন, তাহলে নিশ্চয়ই আপনাকে একত্রিত হতে হবে, সময়ের তাগিদে জাগ্রত হতে হবে এবং আজও যারা অচেতন তাদেরকে সচেতন করার কাজ সবাইকে করতে হবে। Siri TV, channel for news and entertainment.